এটা সংরক্ষিত কোথায় ছিল কালামরূপে আর সে আল্লাহর ঘরে এই তো বলে কালাম হইতে বলে বা হইব ভাবে তাহাকে মনে আইলো কোন জায়গাতে জমা গেল হইয়া আমার দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া
সেই জায়গাতে জবাব করতেন কোরআন মতে বাঞ্ছা করি মনে আসানি কালাম হইতে কলেমা হইল ভাবে তাহা কেমনে আইল কোন জায়গাতে জমা গেল হইয়া সেইখান হতে কোন বা পথে যায় তো ভক্তের কলমেতে যায় তো ভক্তের কলম জারি হইয়া হইয়া কলেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে বাঞ্ছা করে মনে আসা নিয়া ওই কল বেরো দরজা কয়টা দয়া করে বইলা দিবা কোন দরজায় আমার স্বয়ং মালিক রয় খারাপ আবার ওই কলবের কোন দরজায় উঠি দিলে মসজিদ একটা সামনে মিলে সেখায় নামাজও হয় সেখায় কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া ঢুকতে নামাজ দেয় পড়াইয়া তিন সাগরের পানি দেয় খাওয়াই আমার জানার বিষয় সাগর কিটার নাম পানি খাওয়ার কৌশল কৌশল আছে না এবার আসেন পাখিটাকে পানি খাওয়ার কৌশল কি সাগর তিনটার নাম কি এই কালেমাটা কি এটা তো আমি জিজ্ঞেস করি এই কালেমাটা কি এটা দেখা যায় এটা নকশা আছে কি নকশা নাই যদি দেখা যায় তাও বলবেন যদি না দেখা যায় তাও বলবেন আর এই কলেমাটা যদি দেখা যায় ওর সান্নিধ্যে যাওয়ার কায়দা কি তাহার কর্ম কি আর কিভাবে তার সান্নিধ্যে যে আমার আত্মসমর্পণ তার কাছে করে আমি সর্বাস এই তিনটা কথা আর বেশি না রসুল বলে সহি জায়গা জবাব করবেন কোরআন মতে বাঞ্ছা করি মনে আশা আমার দয়ালে বাঞ্ছা করি তোমার সাবেলা আমার বাঞ্ছা করি সত্য জবাব যদি দিবে অন্তর ভোগে ভক্তি Thank you.